নমস্কার বন্ধুরা, আমার সুবাকি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আমি সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আর আজকে দেখো ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর ব্লগটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আদরের একটু শরীরটা খারাপ ছিল আর আমাদেরও শরীরটা একটু খারাপ ছিল বলে ব্লগটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছিলো। তো দেখো আদর্শনা সরস্বতী পুজোর দিন কী কী আনন্দ করলো। তো দেখো আদর্শনা কিন্তু নতুন পাঞ্জাবি পরে একদম সাত সকালে হলুদ টলুদ মেখে স্নান টান করে রেডি হয়ে গেছিলো সরস্বতী পুজো দেখবে বলে। কারণ ওর তো এখনও হাতে খড়ি দেওয়ার বয়স হয়নি, কারণ সবে মাত্র ওর দেখো ও কি সুন্দর ঘন্টা বাজাচ্ছে। আর ও কিন্তু সবে মাত্র 1.5 বছর বয়স। তো দেখো বন্ধুরা, ওর কিন্তু ঘন্টা বাজাচ্ছিল। তো ওর তো এখনও হাতে খড়ি দেওয়ার বয়স হয়নি। তো হাতে খড়ি দেওয়ার বয়স হয়ে গেলেই আমরা ওকে হাতে খড়ি দিয়ে দেবো। তো দেখো ও কিন্তু বেশ সাত সকালে গায়ে হলুদ টলুদ দিয়ে স্নান করে ও একদম রেডি সেডি হয়ে গেছে নতুন পাঞ্জাবি পরে। আর এই পাঞ্জাবিটা ওকে ওর মিমি দিয়েছে, মানে ছোট মিমি। তো দেখো বন্ধুরা, ও শাঁখ বাজাতে বলছে দিদিকে পুজো করতেই, মানে পুজোর ব্যাপারটা ও কিন্তু বেশ এনজয় করছিল। আর মাও দেখো এখানে পুজো করতে বসে গেছে, মা দিদি বোন, আর আমি ভিডিওটা করছিলাম। তো দেখো বন্ধুরা, ও কিন্তু বেশ আনন্দ করছে। আবার ওকে বলছে নমো করতে, ও নমও করছে। আবার ফোনটাও দেখছে, আবার মা সরস্বতীকেও দেখছে। ওর কিন্তু একটা নজর আছে, ভাবছে কুলটা কী জিনিস সেটা একবার দেখে খেতে চাইছে। আর এদিকে আমিও রেডি। তো সাত সকালে কি সাজবো বলো। আর তো যা হোক করে একটা নতুন শাড়ি পরে আর ঠাকুরের সামনে একটু পুজো দিতেই চলে এলাম। আর এখানে দেখো দিদির হারমোনিয়াম, তবলা, ঘুঙুর, বই সব কিছু দিয়েছিল। আর নানা রকম ফলমূল কেটে দিদি একদম সাজিয়ে গুছিয়ে মা সরস্বতীর সামনে মা দিয়ে দিয়েছিল। আর এখন সবাই মিলে পুজো করছে। আর এখানে দেখো একটু বেলায় আমি আদরকে রেডি করে আমি আর আদর একটু সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে কাছাকাছি যেসব ছোট্ট ছোট্ট সরস্বতীরা মানে মানে পুজো করেছে, স্কুলে বলো পাড়ার মোড়ে বলো, তো সেই সব দেখতে বেরিয়ে পড়েছিলাম। দেখো আমিও রেডি হয়ে গেছি। সিম্পল একটা পুরনো একটা শাড়ি পরেছিলাম, নতুন শাড়ি নয় এটা, কারণ আদরকে নিয়ে বেরোবো। আর আদর তো জানোই সবসময় কোলেতেই প্রায় থাকে ওর, কারণ ওর নামতে ইচ্ছে করে না, ভালো লাগে না, মায়ের কোলেতে থাকতে ইচ্ছে করে, কারণ ছোট বেবি তো। দেখো আর এই দেখো রাত্রিবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে কাছেই, মানে আমাদের বাসতলার কাছেই একটা সরস্বতী মেলা হয়, সরস্বতী পুজোর মেলা। তো সেখানেতে আমরা একটু গিয়েছিলাম। তো দেখো দিদি বেশ মেকআপ টেকআপ করে নিয়েছে, কিন্তু সেজেগুজে একদম রেডি। আর এই দেখো আমাদের ছোট্ট মিষ্টি চলে এসেছিল, মানে আমার মাস্তুতো বোন। তোমরা তো ওকে দেখেওছো আগে। আর আমার বোনও রেডি হয়ে গেছে বেশ একটা মেলায় যাবে বলে, কিন্তু ও বেশি সাজুগুজু করে না, ভালো করেই জানো। আর এই দেখো আমরা সরস্বতী মেলায় এসে গেছি। আর এখানে এসে কিন্তু আদর ওর মশাইয়ের কোলে মাসির কোলে কিন্তু বেশ আনন্দ করছিল, মানে বড় মা মশাইয়ের কোলে বেশ আনন্দ করছিল। দেখো বড় মার কোলে আছে। তো দেখো বন্ধুরা, আদর কিন্তু সবার সঙ্গে ঘুরতে যেতে বেশ ও ভালোবাসে, আর সব ব্যাপারটাকে কিন্তু ও এনজয় করে। তো আজকে সরস্বতী পুজোর দিনে আমরা কিন্তু দিনটা বেশ এনজয় করলাম বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু আদর মশাইয়ের কোলে উঠে বেশ আনন্দ করছিল। তো বন্ধুরা, আমার ব্লগটাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। টাটা, বাই বাই।